আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা 46তম BCS আসা একটা প্রশ্ন সমাধান করার মধ্য দিয়ে স্বরধ্বনি নিয়ে যত সমস্যা আছে তা আলোচনা করার চেষ্টা করব। প্রশ্নটি হচ্ছে, বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? এই প্রশ্নটি সমাধান করার আগে আমরা স্বরধ্বনি কী এবং বাংলা স্বরধ্বনি কতটি এ সম্পর্কে একটু আলোচনা করে নেই। তাহলে শুরু করা যাক আজকে আমাদের আলোচনা স্বরধ্বনি। আমরা জানি যে বাংলা ভাষায় স্বরধ্বনি হচ্ছে 60টি। এই 60টি স্বরধ্বনিকে জিভের উচ্চতা, জিভের অবস্থান ও ঠোঁটের উন্মুক্তি অনুসারে ভাগ করা হয়েছে। আবার বলছি, বাংলা ভাষায় স্বরধ্বনি হচ্ছে 60টি। এই 60টি স্বরধ্বনিকে জিভের উচ্চতা, জিভের অবস্থান ও ঠোঁটের উন্মুক্তি অনুসারে ভাগ করা হয়েছে। একটি ছকের মাধ্যমে এটি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। প্রথমে তাহলে আমরা ছকটি এঁকে নিচ্ছি। তাহলে বলছি, জিভের উচ্চতা, জিভের অবস্থান এবং ঠোঁটের উন্মুক্তি। জিভের উচ্চতা, জিভের অবস্থান ও ঠোঁটের উন্মুক্তি অনুসারে স্বরধ্বনিকে ভাগ করা হয়েছে। জিভের উচ্চতা অনুসারে উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য এবং নিম্ন, এই 4 ভাগে ভাগ করা হয়েছে। জিভের অবস্থান অনুসারে সম্মুখ, মধ্য ও পশ্চাৎ, এই 3 ভাগে ভাগ করা হয়েছে। এবং ঠোঁটের উন্মুক্তি অনুসারে সংবৃত্ত, সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধবিবৃত এবং বিবৃত, এই 4 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে এবার আমরা দেখব যে কোনগুলি উচ্চ স্বরধ্বনি, কোনগুলি উচ্চ মধ্য স্বরধ্বনি, কোনগুলি নিম্ন মধ্য স্বরধ্বনি এবং নিম্ন স্বরধ্বনি, এবং সম্মুখ, মধ্য, পশ্চাৎ, সংবৃত, অর্ধ সংবৃত, অর্ধবিবৃত, বিবৃত। তাহলে বলছি, ই, উ, এ, ও, এ, অ এবং আ, এই 7টি স্বরধ্বনিরে আমরা উচ্চ মধ্য, নিম্ন মধ্য, নিম্ন, এই 4 ভাগে ভাগ করছি। এবং জিভের অবস্থান অনুসারে সম্মুখ, মধ্য, পশ্চাৎ, এই 3 ভাগে ভাগ করছি। এরপরে ঠোঁটের উন্মুক্তি অনুসারে সংবৃত, অর্ধসংবৃত, অর্ধবিবৃত এবং বিবৃত, এই 4 ভাগে ভাগ করছি। এখন আমরা দেখব
যে তাহলে আমাদের এই বিসিএসে 46তম বিসিএসে আসা প্রশ্নটি তাহলে উত্তর কোনটা হবে? বলছে যে বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? এই ছকের মাধ্যমে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উচ্চ স্বরধ্বনি হচ্ছে ই এবং উ, হ্রস্ব ই এবং হ্রস্ব উ। তাহলে আমরা বলতে পারি যে জিভের উচ্চ অবস্থানে থাকে হচ্ছে হ্রস্ব ই এবং হ্রস্ব উ। তাহলে অপশনে গ নাম্বার প্রশ্নের উত্তরটি সঠিক। তাহলে অপশনের গ নাম্বার অপশনটি সঠিক। এরপরে আমরা বলতে পারি যে এইখান থেকে যদি যে কোনো প্রশ্ন আসলে যে সম্মুখ স্বরধ্বনি, উচ্চ সম্মুখ স্বরধ্বনি কোনটি, অথবা যদি এরকম প্রশ্ন হয় যে পশ্চাৎ সংবৃত স্বরধ্বনি কোনটি, অথবা উচ্চ পশ্চাৎ সংবৃত স্বরধ্বনি কোনটি, এই ছকটি যদি আমরা আত্মস্থ করতে পারি তাহলে স্বরধ্বনি সম্পর্কিত যত প্রশ্ন আছে তার অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ।